হ্যালো বন্ধুরা, আমি রমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমলা ব্লগে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব খুব ভালো আছি। আজ অনেকগুলো কাজ পড়ে আছে বা কাজ করব, তোমাদের সেগুলোই দেখাবো, দেখতে থাকো। তারপর বন্ধুরা দেখো আমাদের তুলসী মঞ্চটা কত সুন্দর দেখাচ্ছে, কেমন সবুজে ঘেরা, মানে সকালবেলার আবহাওয়াটা এত সুন্দর লাগছে বন্ধুরা। তোমাদের ভিউটা একবার দেখিয়ে দিলাম। দেখো আমি ঘরটা আবারও একবার দেখাচ্ছি। আর এই যে আমাদের খোলামেলা রান্নাঘর, এখানেও দেখিয়ে নিলাম, কারণ এখনও মানে বাসি উনুন রয়েছে, এখনও আমি লেপালেপি করিনি, পরে লেপবো। তারপর আমি কলপাটটাও দেখে নিলাম, ওখানে অনেক বাসনপত্র পড়ে রয়েছে। তারপর চলে আসলাম ঘরের দিকে। মায়ের ঘরটা দেখি গোছানো হয়ে গেছে, মাই আজ গুছিয়েছে বিছানাটা, আর আমার ঘরটায় বেবি শুয়ে আছে, তাই আমি বিছানাটা উঠাইনি। তারপর দেখো এক এক করে সমস্ত কিছু দেখিয়ে নিচ্ছি। যেমন হলো পাকা কলা দেখিয়েছি, ওখানে ঝুলিয়ে রেখেছিলাম। আর এইদিকে সবজি এনেছিলাম রাত্রেবেলা, মানে কাল রাত্রে আমি বাজারে গেছিলাম, কিছু সবজি এনেছিলাম, সেগুলোই দেখাচ্ছি। যেমন ধরো কটা ভেন্ডি, উচ্ছে, পটল, কাঁচকলা, আলু, এ সমস্ত। আর লঙ্কা নিয়ে লঙ্কাটা আগে ছিল। তারপর চলে আসলাম ঘরটা ঝাড় দিয়ে, এক বালতি জল নিয়ে। আমি ঘরটা ঝাড় দেওয়া তোমাদের দেখাইনি, কারণ একা হাতে সম্ভব নয়, কারণ সমস্ত কিছু দেখানো যেটুকু পারি সেটুকুই দেখাচ্ছি বন্ধুরা। তারপর তাড়াতাড়ি করে জল ন্যাকড়াটা মানে নিংড়িয়ে তারপর মুছতে চলে আসলাম ঠাকুর ঘরের দিকে, কারণ হাতের স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছিলাম বন্ধুরা। ভেবেছো কি আমি আস্তে আস্তে করছি? না, এটা আমি জোরে জোরে আজ তাড়াতাড়ি করেই করছিলাম, কারণ বেবি এক্ষুনি উঠে পড়বে। দেখো আমার মশারিটা হালকা দেখা যাচ্ছে, এখনও বেবি ঘুমোচ্ছে, তার জন্য তাড়াতাড়ি করে আমি ঘরটা মুছে নিচ্ছিলাম বন্ধুরা। কারণ আজ সমস্ত ঘরই মুছবো, কারণ তোমাদের সমস্ত ঘর আমার দেখানো সম্ভব হয়ে উঠবে না, তাই আমার ঘরটাই মুছে দেখাচ্ছি। চলে গেছিলাম আমার আলমারির সামনে দিয়ে মোছামুছি করতে, দেখো চলে আসলাম, মুছে ও নিয়ে আসলাম চালের ড্রামের পাশ দিয়েও। তারপর চলে গেলাম বাইরের দিকে। দেখো একটা আমাদের বিল্লি ছানা একটু খেলা করছিল উঠানে, ওকে সাইড হয়ে চলে আসলাম আমি থালা বাসন মাজতে। দেখো এখন ঝপঝপ করে থালা বাসন মেজে ফেলবো। আর এই দেখো আমার রিং লাইটটার আমি আমার ফোনটা সেট করে তারপরে রেখেছি। দেখো থালা বাসনগুলো কত দ্রুত মাঝামাঝি করব, কারণ অনেক দিন পরে তোমাদের থালা বাসন মাজা দেখাচ্ছি, কারণ এটা আমি রোজই করে দেখাতাম তোমাদের, মানে ভিডিও, সেটা এখন আর হয়ে উঠছে না। সেই জন্য আজ ভেবেছি তোমাদের থালা বাসন মাজাটা দেখাবো। দেখো বন্ধুরা আমি তাড়াতাড়ি করে থালা বাসন মেজে নেব, কারণ মশা প্রচণ্ড চলে আসবে, ছোট ছোট মশা তো কামড়ে পুরো লাল করে দেবে বন্ধুরা। তারপরে আজ যে সমস্ত কাজগুলো আছে সেগুলো দেখাবো, কারণ আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছিলাম। যেমন ধরো তখন বাজে হলো 5:30, হ্যাঁ 5:30টাই বাজে বন্ধুরা। তখনই হঠাৎ করে আমার চোখটা খুলে গেল আর ঘুমটাও ভেঙে গেল। সেই জন্য ভাবলাম আর শুয়ে থাকলেও হবে না, সেই কাজই করতে হবে, তখন আমি উঠেই পড়ি। তাই আজ ভাবলাম চলো তোমাদের আজ থেকে আবার ভালো করে ব্লগ ভিডিও দেখাই, তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই ভাবলাম মনটা উড়ু ফুরফুর করছে, তাই ভাবলাম চলো ভিডিও বানিয়েই ফেলি। তাই দেখো আজই আমি এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটাই হলো আজকের ব্লগ। তোমরা ভেবো না যে এটা কাল পরশুর ব্লগ, কখনোই না, এটা হলো আমার আজকের ব্লগ। তাই তোমাদের একটু দেখাচ্ছি, মানে আমার কাজগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তোমরা কিন্তু কমেন্ট করে জানাচ্ছ না বন্ধুরা। আর আমার ব্লগে ভিউ চাই বন্ধুরা, তোমাদের ভিউ না পেলে ভালোবাসা বুঝবো কি করে বলো? যত ভিউ পাবো ততই তো ভালোবাসা বুঝবো। অনেক অনেক আমাকে ভালোবাসা দাও, যাতে আমার চ্যানেলটা মানে এগিয়ে নিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায়। আর বন্ধুরা এই কাজগুলো না আমি প্রতিদিনই করে থাকি, এবার থেকে দেখবে প্রতিদিনই তোমাদের দেখানোর চেষ্টা করব, এটাই আমি তোমাদের কাছে আজ থেকে কথা দিচ্ছি। যাই হোক আমার থালা বাসন ধোয়া কমপ্লিট। তারপর চলে আসলাম কলপার টলপার পরিষ্কার করে দিয়ে, কিছু মানে একটু ভেজানো ছিল, যেমন ধরো আমার বেবির বাথরুমের ন্যাকড়া আর একটা জামা আর একটা প্যান্ট ছিল, সেগুলো ধুয়ে নেব। আর এখানে মটর দিয়ে জলটা আমি ভরে নিচ্ছিলাম, আর এদিকে মা পাতা কাটছিল, বিড়ির পাতা, সেগুলো দেখে নিলাম। তারপরে চলে আসলাম সকালের ব্রেকফাস্ট করতে। তার আগে আমি বাসি নাইটি ছেড়ে টেড়ে তারপর চলে গেছিলাম রান্নাঘরে, মানে আমাদের বড় ঘরের ভেতরেই রান্নাঘর, যেটা গ্যাসে করে থাকি। দেখো সকালে যেটা টিফিন করব সেটা হলো
3টে গোলা রুটি করব আর একটু চাটা হলো আমার জন্য চিনি দেওয়া। মা চা খাবে না, ওই জন্য মাকে বলেছি তুমি 2টো খাও, আমি একটা খাবো না। উনি 2টো খাবে না, উনি বলেছে 3টে বানাও, 1.5টা তুমি খাবে আর 1.5টা আমি খাবো। ঠিক আছে, বেশি চাপ নেই, তাই 3টেই বানাবো। তাই দেখো এক হাতে ফোনটা ধরে আর এক হাতে আমি করছিলাম, সেই জন্যই আমার ভিডিওটা কেমন যেন হয়ে গেল, মানে আড়াআড়িভাবে না হয়ে কেমন একটা লম্বাভাবে হয়ে গেছে বন্ধুরা। কি আর করা যাবে বলো। দেখো আমি গোলা রুটিটা ভালোই বানাতে পারি বন্ধুরা। গোলা রুটি কে কে খাও, কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। এই দেখো বন্ধুরা কত সুন্দরভাবে গোলা রুটিটা করছি গোল করে, কারণ এটা আমি আগে কোনোদিনই পারতাম না, আমার হাতে গরম ছ্যাঁকা লাগতো। এখন জাস্ট হয়ে গেছে, মানে পেরে গেছি। আর এদিক দিয়ে পড়ে যাচ্ছিলো একটু একটু করে, মানে গামলার পাশ দিয়ে, তাই আমি একটু হালকা হাত সরিয়ে নিচ্ছি। তারপরে দেখো কি সুন্দর, এই দেখো আমার রুটি কমপ্লিট। মা তো নিয়েছে এখান থেকে। আর এই দেখো অর্ধেকটা ছিঁড়ে রেখেছে, ওই দেখো অর্ধেকটা আমার হাতে, আর এই একটা হলো ফুল দেখিয়ে নিলাম। এই দেখো অর্ধেকটা আমার হাতেই রয়েছে, এখান থেকে মা নিয়েছিল। তাই এই 1.5টা রুটি এখন ভিজিয়ে ভিজিয়ে চায়ের সঙ্গে খেয়ে নেবো বন্ধুরা। সকালের তো একটু টিফিন খেলে মানে পেটটা ভরা থাকলে কাজগুলো এনার্জি পাই। তারপর মা পাশের বাড়ি দাদা এসেছিলো তেলাপিয়া বড় মাছ নিয়ে, মানে লাইলনটিকা তেলাপিয়া মাছ, সেটাই আজ কেটে কুটে নিয়ে এসছে, শুধু এখন ধোয়ার বাকি। তারপর আমি এক এক করে কি রান্না করব সব কেটে নিয়েছিলাম, যেমন ধরো কাঁচকলার তরকারি, তারপর একটু পটল করব মশলা করে, আর এদিকে মাছগুলো হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, এখন ভাজা করব। দেখো গরমও হয়ে গেছে কড়াইতে এখন ফার্স্টে মাথা লেজা আর এক পিস মাছ দিয়ে দেব, সেটা এখন ভালো করে ভাজবো। দেখো আগে ফার্স্টে মাথা দিয়ে দিয়েছি। আর এই যে বন্ধুরা যে কড়াইটা দেখতে পাচ্ছ না, এই কড়াইটা না আমার শাশুড়িমা নতুন এনেছে, তা প্রায় 2-3 মাস হয়ে গেছে। আগের কড়াইটা না মানে ফেটে গেছে, খুব পাতলা হয়ে গেছিলো মাছতে। যাই হোক, তারপরে এটা হলো নতুন একটা কড়াই। এই কড়াইটায় রান্না করতে না যা মজা বন্ধুরা, কি আর বলবো তোমাদের। সুন্দর কড়াইটা খুবই সুন্দর, যেমন ধরো বড়, আবার রান্না করতেও সুবিধা বন্ধুরা। এই কড়াইটা খুবই ভালো বন্ধুরা, ভালোই একটা কড়াই নিয়েছে। তারপর দেখো এক এক করে আমি মাছ দিয়েছি, এখানে 3 পিস মাছ আর একটা মাথা ছিল। তারপর সমস্ত কিছু রান্নাবান্না করে, তারপরে কাঁচা ধোয়া করে দেখো সমস্ত কিছু মেলে দিয়েছি। তারপরে দেখো আমাদের রান্নাঘরটা আরেকবার দেখে নিলাম, এখানে আমার বেবির জলটা বসানো আছে স্নানের। এটাই সমস্ত কিছু দিয়ে আমার 2টো বালিশও রোদ্রে দিয়েছিলাম বিছানায়, মানে আমার বেবি একটু বাথরুম করে দিয়েছিল বালিশের উপর, সেটা একটু চেয়ারের উপর রেখেছিলাম। আর একবার ভিউটা দেখিয়ে নিলাম বাইরের কেমন। আর চলো বন্ধুরা দেখো আমি আজ কেমন করে রান্না করেছি, সেগুলো কেমন দেখতে হয়েছে, মানে কি রান্না করেছি কেমন হয়েছে সেগুলোই তোমাদের দেখাবো। দেখো ফার্স্টে আছে সাদা ভাত, তারপর আছে কাঁচকলার তরকারি মাছ দিয়ে, আর পাশে আছে পটল। এরকম মশলা করেছি, একটু পটলটা মশলা তেল পটলের মতো একটু করেছি। যাই হোক, আর এখানে আছে একটু অল্প করে মুসুর ডাল, এটা দিয়ে বেবিকে রোজ খাওয়াই। তারপর চলে আসলাম মাকে স্নান টান করে মাকে পুজো টুজো দিয়ে দিলাম। দেখো বন্ধুরা আমার মাকে একটু দেখে নিচ্ছি, কে দেখতে চাও আমার মায়ের ঘরটা দেখো কত সুন্দর। আমার ড্রেসিং টেবিলের সব থেকে উপরের অংশটা আমার মায়ের জন্য। বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, অবশ্যই দেখো। আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, আবার পরে ব্লগে দেখা হবে।